তো আমরা সিফাত নিয়ে কথা বলছিলাম যে সিফাতের দুইটা প্রান্তিক দিক আছে। একটা হলো যে সিফাত মুতলাকান ইনকার করে দেওয়া, আল্লাহর সিফাত বলে কিছু নাই, এটা একটা কুফরি কথা। এবং এটার কায়েল ছিলেন কারা? কায়েল ছিল হলো জাহাম ইবনে সাফওয়ান, যারা মুআত্তিলা বলা হয়, দেখে কি বলা হয়? মুআত্তিলা। এবং ইমাম হানিফা রাহিমাহুল্লাহ তাদের খণ্ডন করেছেন। মশহুর কথা আছে ইমাম হানিফা রাহিমাহুল্লাহ থেকে, যেটা অনেকেই বর্ণনা করেছেন, খতিব বাগদাদী সহ অনেকেই, এটার মশহুর, এটা সাবেত যে আতানা মিনাল মাশরিকি রায়ান হাবিসান জাহমুন মুআত্তিলুন। জাহাম হলো মুআত্তিল, সে হিন্দুদের মতো কি বলে ব্রাহ্মণ দুই প্রকার, একটা হলো নির্গুণা ব্রাহ্মণ, ব্রাহ্মণের কোনো গুণ নাই, গুণ সাব্যস্ত করা মানেই শিরিক করা, এই ধরনের কথা, এগুলো বাতিল কথা। তো এটা তাতিল, তাতিল ইসলামে বাতিল। হ্যাঁ, তো এটা হলো মুআত্তিলা একটা ফিরকা। আর একটা হলো এর একদম উল্টা, এটা হলো মুজাসসিমা মুশাব্বিহা। এরা আল্লাহর দিকে যা কিছুই নিসবত করা হোক সব কিছুকে সিফাত বানায়। কি করে? যা কিছু, লুঙ্গি, চাদর, কি ইজারের কথা আছে না হাদিসে, ইজার, রিদা, চাদর, হ্যাঁ এরকম, আলাইহি হুল্লাতুন হামরা, তারপরে ফিরাশুম মিন যাহাব, স্বর্ণের বিছানা, কি স্বর্ণের বিছানা, এরকম জিনিসপত্র, এগুলাকেও সিফাত বলে দেওয়ার মতো লোক আছে ইতিহাসে। কি আছে? এরকমও আছে যে বললাম যে মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওয়াফুনি আনিল ফারাজি ওয়াল লিহিয়া, ওয়াফুনি আনিল ফারাজ। ইবনুল আরবি আল মালিকি, ইবনে আরবি না, কি না, ইবনে আরবি না, ইবনুল আরবি আল মালিকি, উনি, ওনার কিতাব আছে আল আওয়াসিম মিন আল কাওয়াসিম, ওর ভিতরে একটা রিওয়ায়াত এনেছেন যে উনি জনৈক হাম্বলি, আহমদ ইবনে হাম্বলি মাযহাবের বড় একজন আলেম, আমি নাম নিচ্ছি না, উনার ব্যাপারে বলেছেন, উনার সম্পর্কে বলেছেন যে তার এরকম একটা কওল আছে যে উনার থেকে মশহুর যে ওফুনি আনিল ফারাজি ওয়াল লিহিয়া, গুপ্তাঙ্গ, দাড়ি ছাড়া যা আছে সব সাবেত করে দেবো আমি। কি করব? আল্লাহ তাআলার জন্য মানুষের যত আদা আছে জিসমের সব আমি সাবেত করতে পারি, খালি কি লাগবে না, ফারাজ আর লিহিয়া করতে পারবো না। তো এইটা হলো আরেকটা একেবারে গুলুম এবং তাজসিমের আসাধ্য দরজা তাজসিম। বাংলায় কিতাব লিখছে যে আর রহমান আরশিস্তা, রহমান আরশে উঠেছেন, কি নামে? রহমান আরশে উঠেছেন। তারাই বই লিখছে এই যে আল্লাহ তাআলার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আত্মা, কলব, এগুলোকেও সিফাত বানায়, রূহ, এগুলোকে সিফাত বানানো। তারপরে যে বললাম যে চাদর ইত্যাদি ইত্যাদি যা আছে, এবং ছায়া, হারওয়ালার কথা আমরা বলতেছিলাম, ছায়া, জিল, এটা ছায়াকে আল্লাহর সিফাত বানাইছে কে? শেখ বিন বাজের মতো বড় আলেম। হারওয়ালা নিয়ে তাদের কিতাব আছে যে সিফাতুল হারওয়ালা, সবকিছুর উপরে সিফাত লাগাই দিলেই তারা মনে করে কি, একটা হলো আল্লাহ দিকে নিসবত হয়েছে মানে সিফাত, আর এর উপরে সিফাত শব্দ বসাই দিলেই মনে হয় সব সিফাত হয়ে যায়। এটা হলো একটা আরেকটা প্রান্তিক দিক, এটা হলো একদম বাতিল। এই মাযহাবের উপরে মূলত তাশবিহ তাজসিমের মাযহাব প্রতিষ্ঠিত। এটা এই রোগটা যেটা, এটা হলো সালাফ, বর্তমান সালাফিদের এটা সমস্যা। কাদের সমস্যা এটা? বর্তমান সালাফিদের সমস্যা। এই সমস্যাটা আসলে তাদের এখনকার সমস্যা না, এটার সূচনা অনেক প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে, প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে। যদিও এটা মূলত এখনকার সালাফিরা এটাকে শেখ ইবনে তাইমিয়ার নিসবতে এটা মেনে থাকে, কিন্তু মূলত এই যে তাজসিমি যে ফিকির, তাজসিমি ফিকির অনেক আগে থেকে, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আগে থেকে এগুলো চলমান আছে। এবং এগুলোর উজুদ হলো ইসরায়েলি রওয়ায়াত। ইসরায়েলি অনেক রওয়ায়াত আছে যেগুলোর মানা মাফহুম ইসরায়েলি রওয়ায়াত গুলো থেকে। একটা হলো যে হাদিসগুলো জাল, হাদিসেরই সহিহ মাফহুম ভুল মাফহুম, হাদিসটা একেবারে চলে না। কিতাব ও সুন্নাতে এরকম জঘন্য জঘন্য হাদিস পাবেন যেগুলা কিতাব ও সুন্নাহ মানসুব তার দিকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর দিকে, অথচ এটা নিয়ে সন্দেহ আছে যে এটা আসলে ওনার কিতাব কিনা। তো কিতাব ও সুন্নাতে রওয়ায়াত আছে যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার আল আরশু মুতাওয়াকুন বিহাইয়াতিন, কি দিয়ে? আল্লাহর আরশ সাপ দিয়ে পেঁচানো। ফেরেশতাদেরকে তৈরি সৃষ্টি করা হয়েছে কি? বিনুরিজ যিরাঈন ওয়াস সদর, খালাকাল্লাহু আল মালায়েকা বিনুরিজ যিরাঈন ওয়াস সদর। আল্লাহ তাআলার দুই বাহু এবং কিসের, এই যে বুকের ইয়া থেকে, নূর থেকে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলাকে দেখছে একটা স্বর্ণের বিছানার উপরে, আলাইহি হুল্লাতুন হামরা, ডোরাকাটা চাদর আছে। হ্যাঁ, এক পাশে আরশের, এক পাশে কি আছে, একজন ফেরেশতা আছে কিসের আকৃতিতে? সিংহের আকৃতিতে। আরেকজন ফেরেশতা হলো বাজ পাখির আকৃতিতে। এইরকম আজীব আজীব গরীব জিনিসপত্র, এগুলো কিসের কিতাবে? কিতাব সুন্নাহ নামে, আকীদার কিতাবে, কিতাব সিফাতের নামে। এবং আকসার জাল, আকসার, এগুলো যারা মুহাক্কিক, সালাফি মুহাক্কিক, আপনি এটা খালি একটা কিতাবগুলো নিবেন, যেমন কিতাব সিফাত, দারে কুতনি, আরো এর অনেক রকম কিতাব আছে। এর আকসার কিতাব হলো মুসান্নিফের দিকে মাউজু, মুসান্নিফের দিকে নিসবত সহিহ নাই। এটা হলো একটা বড় সমস্যা।
দুই নম্বর বড় সমস্যা হলো যে মুসান্নিফের দিকে যদি নিসবত সহিহ কিতাবের ভিতরে জাল হাদিসে ভরপুর। আকীদার কিতাবে আমাদেরকে তো বলে যে তোমরা আমলে জাল হাদিস মানো, আর আকীদার জাল হাদিস যদি আপনি তথ্য তালাশ করেন, কি আকীদার জাল হাদিস যদি তথ্য তালাশ করেন, এইটা একটা আপনার বিশাল সংকলন হয়ে যাবে। এবং সালাফি তুরাসের ভিতরে, কিসের ভিতরে? সালাফি তুরাসের ভিতরে, এই যে সালাফি তুরাসের ভিতরে জাল হাদিসের মানে জাল হাদিস দিয়ে আকীদা চর্চা করা, এইটা থেকে কেউ মুক্ত না, কেউই মুক্ত না। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনুল কাইয়িম, শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ তো এক জায়গায় একটা হাদিস, যেখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে আল্লাহ তাআলা যখন সবকিছু ধ্বংস করে দেবেন, ফাসবাহা রাব্বুকা ইয়াতুফু ফিল আরদি, হাদিসে আছে, হাদিসের একটা অংশ যে আল্লাহ তাআলা জমিনে একা একা ঘুরতে থাকবেন, তওয়াফ করতে থাকবেন। তো এই হাদিসের মাফহুমগুলো, আরবি আলফাজগুলো দেখলে বোঝা যায় এটা একটা জাল হাদিস। অথচ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আপনার এই হাদিসের জালালাত, এই হাদিসের মাফহুম, এটা মানে এত উচ্ছ্বাসের সাথে বলতেছেন যে এটা বোঝা যাচ্ছে যে খরাজা মিন মিশকাতিন নুবুওয়া, কি কোত্থেকে বের হইছে, এইটা একেবারে আল্লাহ রাসূলের ইয়া থেকে এইটা হাদিসটা আসছে। আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ এটা নিয়ে খুব সমালোচনা করছেন যে এই ধরনের মানে কবিহ মাফহুমের হাদিসকেও ওনারা চালাই দিচ্ছেন। এবং জাল রিওয়ায়াত, আপনি জাস্ট উলুমে হাদিসের তরজ অনুযায়ী তাহকিক করেন, সালাফিদের শায়েখদের তাহকিক দেখেন, অন্য কারো দরকার নাই। যে কোনো একটা সালাফি আকীদার প্রাচীন কিতাব আস-সুন্নাহ লিল খাল্লাল বলেন, তারপরে আস-সুন্নাহ যে বললাম যে কার আছে, আপনার দারিকুত ওটা আহমদ ইবনে হাম্বলের আছে, আস-সুন্নাহ নামে অসংখ্য কিতাব আছে। যে কোনো একটা আস-সুন্নাহ নামে কিতাব নেন, ওই কিতাবের খালি হাদিসের তাহকিকগুলো দেখেন, অথবা ইবনুল কাইয়িমের ইজতিমাউল জুয়ুশিল ইসলামিয়া, অথবা আল উলু, এই জাতীয় যত আকীদার কিতাব আছে, সালাফিরা বলে যে আমাদের সালাফ থেকে সাহাবে, এর ভিতরে আকসার কিতাবের মুসান্নিফের দিকে নিসবত সহিহ নেই। এক নম্বর দাওয়া কয় কি, এটা আপনারা নিজেরাও তাহকিক করবেন, যত ভালো তাহকিক দেখবেন এর ভিতরে মানে সিলসিলাতুল মাজাহিল, মানে মজহুল লোকদের মানে সিলসিলাতে ভরপুর, কোত্থেকে কে নিছে কোনো খোঁজ খবর নাই, লোকদের পাওয়া যায় না। এটা আকসার কিতাবের অবস্থা। এটা বাকিটা কিতাব বাঁচতেছে মুসান্নিফের দিকে নিসবত সহিহ, এর ভিতরে আকীদা প্রমাণের ক্ষেত্রে জাল রিওয়ায়াতে ভরপুর, এবং সেগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে কি সাব্যস্ত করা হয়, আল্লাহর সিফাত সাব্যস্ত করার মতো বিষয় সাব্যস্ত করা হয়। এটা হলো আরেকটা কবি সমস্যা। এবার আরেকটা বড় সমস্যা হলো যে সিফাতের ক্ষেত্রে আপনার এটার ফরক করা হয় না যে এই আয়াতের মাফহুম থেকে আদৌ এটা কি সিফাতের আয়াত কিনা, এটা কিনা আয়াত সিফাত কি সিফাত না, এটা তাকে তাইন হওয়া লাগবে, এটা তাকে মাফহুমটা বোঝা লাগবে যে এই আয়াত আসলে কি আল্লাহর কোন সিফাত সাবেত করার জন্য আসছে, নাকি এটা একটা স্বাভাবিক আয়াত, এটা থেকে একটা স্বাভাবিক মাফহুম আসে। কথা বোঝা গেছে? একটা হলো যে আরবিতে আপনি যখন পবিত্র কোরআন, আমি এই জন্য শুরুতে বলতেছিলাম যে নসসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোন সাহাবী থেকে এই কথার সুবুত নাই যে আল্লাহ তাআলার 10টা সিফাত আছে। কয়টা সিফাত? আল্লাহ তাআলার 20টা সিফাত আছে, তোমরা ইয়াকিন করো। আল্লাহ তাআলার 50টা সিফাত আছে, তোমরা এটা বিশ্বাস করো। নসসান, কি বললাম আবার বলেন, নসসান সিফাতের বিষয়ে না কোনো সাহাবা ইকরাম থেকে, না কোনো থেকে, আল্লাহ রাসূল থেকে কোনো হাদিসে এটার নসও নাই, ইশারাও নেই, কিচ্ছু নাই এই বিষয়ে। তো এই সিফাতের মাসলার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে জাস কথা বলা আছে, ইভেন পবিত্র কোরআনের কোথাও এই কথা নেই যে লিল্লাহি ইয়াদুন, অথবা ওনারা যে তাবিরে বলে, কোন তাবিরে, যে যেমন শেখ ইবনে উসাইমিনের কিতাবে, ছোট ছোট আকীদার কিতাব আকীদাতুল আহলিস সুন্নাহ নামে শেখ উসাইমিনের কিতাব হজে দেওয়া হয়, ওইসব কিতাবের ভিতরে আপনারা পাবেন যে লাহু ইয়াদানে আযীমাতানে কারীমাতানে, কি আছে? এই তাবির কি কোন হাদিসে আছে? আছে এই তাবির? এই যে ওনাদের যে তাবির লিল্লাহি ইয়াদুন, এই তাবির কোরআনে কোথায় আছে? এই তাবিরটাও নাই, কি নাই? কথা বুঝেছেন কথা? তো এই জন্য যতগুলো দাওয়া সালাফের নামে, বিশেষ করে সাহাবা ইকরামের নামে এবং আল্লাহ রাসূলের যুগের নামে, যেটা রুজুত নাই, যে ইখতিলাফ পরবর্তী ইখতিলাফ, সেটাকে আল্লাহ রাসূলের দিকে নিয়ে যাওয়া অথবা সাহাবা ইকরামের দিকে নিয়ে যাওয়া, এটা একটা সরিহ কাযিব। এটা কি সরিহ কাযিব। এবং এই তাবিরগুলা নিজেরা বানিয়ে এটা বলা যে এটা সাহাবা ইকরামের আকীদা, এটা আরেকটা কাযিব। কার উপরে? আল্লাহ রাসূলের উপরে এবং সাহাবা ইকরামের উপরে। এটা তাদের একটা বড় ধরনের কাযিব। আরেকটা বড় কাযিব হলো যে এই দাওয়া করা যে কোরআন সুন্নাহর যত আলফাজ আছে, আয়াত আছে, বিশেষ করে আল্লাহ তাআলা সম্পর্কিত, সেগুলো সব আলা যাহির। কি বললাম বলেন? নাহমিলু আলা যাহির,
কি এই যে কথা, কোরআন সুন্নাহর যত আয়াত সব আলা যাহির, এইটা একটা কবিহ কথা। কি কথা? কোরআন সুন্নাহ এর উপরে এটা আরো বড় কাযিব, আরো বড় মিথ্যাচার এটা। কেন? কারণ হলো আপনি স্বাভাবিকভাবে একজন আরবি জানেন, একেবারে সামান্য আরবি জানেন, এটাও আপনি জানেন যে কোরআনের সমস্ত বক্তব্য, এটা সিফাত যদি আপনি কুল্লিয়াতান বলেন সমস্ত বক্তব্য আলা যাহির, এটা তো বড় কাযিব। আর যদি বলেন যে না শুধু সিফাত সংক্রান্ত, আল্লাহ সংক্রান্ত যা আছে এর গুলো সবগুলো হলো কি আপনার আলা যাহির, তাও এটা কাযিব। কেন কাযিব? কারণ হলো যে বক্তা সমস্ত কথা যাহিরি মানায়, শব্দের যাহিরি মানার উপরে নিবে, এটা ইয়াকিনি না। আপনি জানেনই না যে বক্তা সব সময় যাহিরি মানা নিবে, এটা আপনার জন্য কি না ইয়াকিনি না। আবার কেউ যদি এই দাওয়া করে যে কোরআন সুন্নাহর সমস্ত মাফহুমুল আলাল বাতিন বা তাউইল হবে সব মুআওয়াল, এই দাওয়াও কি না সহিহ কোনো দাওয়া না, এটাও একটা কাযিব কোরআন সুন্নাহর উপরে। মূলত হলো যে কোরআনের কিছু আয়াত আছে যেখানে কি হয় যাহিরি মানার উপরে আসে, কিছু আয়াত আছে যেখানে তাওবিল হয়, ভিন্ন মানায় আসে, সেই মানার ভিতরে কখনো করিনা থাকে, আয়াতের ভিতরে কখনো করিনা থাকে না। কিন্তু পুরা কোরআন সুন্নাহর যেই দাবি করা, এককভাবে এই দাবি করে দেওয়া যে পুরা কোরআন সুন্নাহ সমস্ত কিছু নাহমিলু আলা যাহির, এটা একটা বাতিল দাবি। এবং কোরআন সুন্নাহর উপরে এটার কারণে তাহরিফ লাজেম আসে। কি আসে? তাহরিফ লাজেম আসে। এখন কোন বক্তা যদি স্বাভাবিক সেন্সে আপনি চিন্তা করেন যে বললো যে রাআইতু আসাদান, এরপরে বলে ইয়াহমিলু সাইফান, তার মানে হলো যে আপনি এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বক্তা ইয়াহমিলু সাইফান বলে করিনা একটা যুক্ত করেছে এবং সে এটা আসলে আসাদ মুরাদ নাই। তো এরকম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় যে সমস্ত আয়াত আল্লাহর দিকে নিসবত করেছেন, এটা আপনি কিসের ভিত্তিতে জানলেন যে এটা সব যাহিরি হবে? এটা তাইন কে করে দিল? আপনি বলবেন এটা সাহাবা ইকরাম করেছে। সাহাবা ইকরাম কি করেছে? আপনার কাছে কোনো নস আছে এটার ব্যাপারে, কোনো দলিল আছে? এই কথাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন এটাকে মশহুর করার চেষ্টা করেছেন যে নাহমিলু আলা যাহির, ওনার এর সাথে এত ভালো কথা আছে, মিন গায়রি তাওয়িলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তা'তিলিন, এই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু মূল কথা হলো যে এই যে নাহমিলু আলা যাহির, এটা উনি বলেছেন সাহাবা ইকরাম সবাই এটা, হ্যাঁ কোরআন নাজিল হয়েছে তারা এটা বুঝেছেন, এটা হলো একটা বাতিল কথা। কারণ হলো যে একটা স্বাভাবিক আরবিতেই সমস্ত কথা সবসময় কি হয় না যাহিরের উপর হয় না, আবার সমস্ত কথা কিসের উপর হয় না সবসময় মুআওয়াল হয় না। আর কোরআন যেহেতু এটা আরবি শাস্ত্রের বিশেষ করে আপনার বালাগাতের সর্বোচ্চ উচ্চাঙ্গের একটা ব্যবহার হয়েছে, সেখানে আপনি সবকিছু যাহিরের উপর হবে। ইভেন ইবনে তাইমিয়ার তো এটার আরো বড় সমস্যা ছিল, মাজাজের মুনকির ছিলেন। কিসের মুনকির? ওনারা ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া যে কিতাব লিখছেন, তো ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া এদের বিরুদ্ধে, জাহমিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন ওনারা, দাবি করেন। এবং ওনারা এটা বলতে চান যে এইটা হলো ইসলামের বিরুদ্ধে দুইটা শত্রু। কয়টা শত্রু? একটা শত্রু হলো বড় হলো মাজাজকে ওনারা শত্রু মনে করেন এবং এটার বিরুদ্ধে কিতাব লিখেছেন। এটার আবার রদেও 2 খণ্ডের কিতাব আর সৌদি আরব থেকে চাপছে যে ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম যে মাজাজের মুনকির, এটার রদে কিতাব আছে আবার। তো মূল কথা হলো যে কেউ যদি কোরআনে মাজাজের উজুদকে ইনকার করে এবং দাবি করে যে সমস্ত কিছু যাহিরের উপরে, এটা একটা কোরআনের উপরে বড় ধরনের তাহরিফ এবং এটা হাকিকতের সাথে এটার কোনো মিলও নাই, না সালাফের সাথে এটার কোনো সম্পর্ক আছে। এটা হলো কোরআনের বড় ধরনের তাহরিফ লাজেম করে। আপনি একটা দুটো আয়াত নেন, উখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, উখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এখানে আপনার রহমতের ডানা কোথা থেকে আসলো? বিনয়ের ডানা আছে নাকি? জানাহা যুল, এটাকে আপনি কিভাবে যাহিরে সাব্যস্ত করবেন? ফাওয়াজাদা জিদারান ইউরিদু আইয়ানকাব, হ্যাঁ কি কইছেন? এখানে সব উদাহরণ আমরা জানি, মুখতাসারুল মাআরিতে আমরা পড়ছি যে দেওয়াল দেখছেন, দেওয়াল ইরাদা করতেছে, দেওয়ালকে ইরাদা করে। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী, গ্রামকে কি জিজ্ঞাসা করা যায়? তো এরকম মাজাজে ভরপুর যেখানে কোরআন আছে, ইভেন আল্লাহ তাআলার সিফাতের যে বিষয় বলা হয় কোরআনে আছে যে ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু, যে দিনের ওয়াজহান নাহার, নাহারের মুখ। এখন নাহারের কি কোনো ওয়াজহ হয়? তারপরে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, ইয়াদুনের কোনো কিছু নিসবত কোরআনের দিকে যদি ইয়াদুনের নিসবত হয়, মানে কি কোরআনে আসলে দুইটা হাত আছে? এটা এই জন্য মাজাজের ইনকার করা এবং এই ইদ্দিআ করা যে সমস্ত কিছু যাহিরের উপরে, এই ইদ্দিআটা বাতিল ইদ্দিআ এবং এটা একটা কাযিব ইদ্দিআ। তো এটার হাকিকত হলো যে আসলে সমস্ত কিছুর যাহির, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ দফর শুবাহ তাশবিহের ভিতরে বলেছেন যে কিছু কিছু আলফাজের যাহির এটা আসলেই বাতিল যাহির। এই যাহিরকে যদি দাবি করা হয় যে আমি আসলেই আল্লাহ তাআলার, যেমন ধরেন ইয়াদ বলে যদি আমি যাহিরি মানা যদি আমি উদ্দেশ্য নিতে চাই, তাহলে এটা অবশ্যই এদের মানা অঙ্গ এবং অংশ, এর বাইরে এদের যাহিরি কোনো মানা নাই। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দেখা হয়েছিল,
অনেক আগে উনি যখন জীবিত ছিলেন, তখন আমি একটা ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তো বলেন যে আল ইয়াদু মালুম, কি ইয়াদ যেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা হয় এর মানাটা আপনাদের কাছে জানা আছে, মালুম আছে। যেমন বলেন আল ইস্তিওয়া মালুম, তো এর এই কাইফিয়াতে কি বলা যায়? আল ইয়াদু মালুম, মালুম জানা আছে, ইয়াদের মানা আমার কাছে জানা আছে। এবং আপনি বলেন যে নাহমিলু আলা যাহির, যাহিরের উপর আমি হামল করব। তাহলে ইয়াদের যে জানা যাহিরি মানাটার উপরে আপনি হামল করেন, সেটা আমাকে একটু আলফাজে মাফহুমটা বলেন। কি কথা, আমার প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? যে আমি আল্লাহর জন্য ইয়াদ সাব্যস্ত করি। এখন প্রশ্ন হলো যে আপনি দাবি করবেন দুইটা, একটা হলো যে যাহিরের উপর হামল হবে, ইয়াদের মানার যাহিরি মানাটা কি, আর দুই নম্বর হলো ইয়াদের মানাটা আপনি দাবি করবেন আপনার জানা আছে। তাহলে সেই জানা যাহিরি মানাটা কি, এটাকে আমাকে একটু বলেন। আমি ওনাকে এরকম 5 মিনিট বসায় রাখছি। 5 মিনিট মিথ্যা হবে, এখানে সাক্ষী আছে এটার, মানে আরো উপস্থিত ছিল একজন লোক। তো আপনারা বলেন যে যদি এই শর্তে কাউকে বলা হয় যে আল্লাহর জন্য সিফাত ইয়াদ, সেটার যাহিরি মানায় আমি বিশ্বাস করি এবং সেই মানাটা আমার জানা আছে, সেই মানাটা কি? হ্যাঁ, মা মানাল ইয়াদ, যেটা যাহিরি হাকিকি মানা বা যাহিরি মানায় বলেন, সেটা আমারও জানা আছে, সেই জিনিসটা কি, সেটা মাফহুম কি, মানা কি? এটা কাইফিয়াতে প্রশ্ন পড়ে। আপনি তো একটা বলতেছেন যে আমার মানা জানা আছে, মাফহুম জানা আছে, আল ইয়াদু মালুম, সেটা যাহির হবে। তো যাহির হলে জানা থাকলে সেটা বলতে অসুবিধা কি? সেটা জিনিসটা কি আসলে, সেই ইয়াদটা কি আসলে? তাবির করেন, কোন একটা কিছু তাবির করলে এটা তাফসিল করি না আমরা। ইয়াদ, ইয়াদ মাফহুম কি, মানা কি? আরবি ডিকশনারিতে কি আছে, লুগাতে কি আছে বলেন। যাহিরি মানা বলে আপনি কি বুঝছেন ইয়াদ দ্বারা, সেটা আল্লাহর জন্য সাব্যস্ত কি করছেন? এই জিনিসটা যখনই আপনি জিজ্ঞাসা করবেন, কি বড় থেকে বড়, ছোট থেকে ছোট সালাফিকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি যে এটা সাব্যস্ত করছো, যে কথাটা বলছো, এটা মাফহুমটা বলো, যদি সে তাবির করে, কি করে? ইয়াদের তাবির করলে ইয়াদের ভিতরে যাহিরি মানা দুইটা জিনিস থেকে কখনোই খালি হয় না। কত জিনিস থেকে? দুইটা জিনিস থেকে। এর ভিতরে উদ্বের মানা থাকবে, অঙ্গ, কি অঙ্গের মানা থাকবে, এটা হলো জুজ। এটা কি জুজ। ইয়াদ হলো ওই জিনিসকে বলে যেটা কি শরীরের জুজ, জুজ এর মানা থাকবে, আর এটা হলো উদ্বের মানা থাকবে, অঙ্গের মানা থাকবে। হুদ এবং জুজ ছাড়া আমরা কি দুনিয়াতে ইয়াদ বলে কোনো জিনিস জানি যেটা যাহিরি হাকিকি? ভালো করে বুঝেন, আপনাদের কথা বলেন। আমরা কি এমন কোন ইয়াদ জানি যেটা উদ্ব না, জুজব না, আবার সেটা যাহিরি হাকিকি ইয়াদ? এরকম কিছু আছে জানা আমাদের মালুমে, মাফহুমে? কোথাও আছে? কেউ বলতে পারবে যে এরকম কোন একটা ইয়াদ আমার জানা আছে যেটা উদ্ব না, জুজব না, কিন্তু সেটা আবার যাহিরি হাকিকি ইয়াদ? যদি জানা থাকে তাবির করেন, তাফসীর করেন, জিনিসটা কি? সে কারোরই জানা নাই আসলে, কি নাই? কারোরই এই জিনিসটা জানা নাই, কি নাই? জানা নাই। তার মানে হলো যে আসলে আমাদের সালাফ পূর্ববর্তী যারা বলছেন, ইমাম আবু হানিফার কথা আছে যে লাহু ইয়াদুন, আল্লাহর ইয়াদ আছে। এখন বলতেছে যে ইয়াদুহু সিফাতুহু, ইয়াদটা হলো সিফাত, ইয়াদটা কি সিফাত। এরপর বলতেছেন ওয়ালাইসাত বিজারিহা, ওয়ালাইসাত বিজারিহা, এটা অঙ্গ না, কি না? অঙ্গ না। আপনি যখনই বললেন যে এটা অঙ্গ না, উদ না, অংশ না, এই মাফহুম যখনই আপনি বাতিল করে দিচ্ছেন, লাইসাত বিজারিহা যখন বলে দিচ্ছেন, তখন যাহিরি মানাকে আপনি বাতিল করে দিলেন। কি করলেন? ইয়াদুনের যাহিরি মানাকে বাতিল করে দিলেন। আর কোন মানা আপনার জানাও নেই যাহিরি হিসেবে। যা জানা আছে সব তাওবিলাত জানা আছে আপনার। ইয়াদের কুদরত, নিয়ামত, তমক তমক যা যা আছে এগুলো তাওবিলাত। আপনি তো তাওবিলও করবেন না। তাহলে আপনি তাওবিলও করবেন না, আবার দাবি করবেন যাহিরি মানা, আবার সেটা রুদ থেকেও বাঁচতে চান, জুজ থেকেও বাঁচতে চান। তাহলে সেটা কি? সেই ইয়াদ লা মানা ওয়ালা কাইফ, সেটা কি? এ মানা কারোরই জানা নাই। এ মানা কি নাই? কারোরই জানা নাই। এই জন্য ইবনে কুদামা থেকে শুরু করে সালাফের সবাই, যত সালাফ মুহাক্কিকিন যারা এই সিফাত নিয়ে কথা বলেছেন, এই ধরনের ইয়া নিয়ে, ওনারা দেখেছেন যে ইয়াদের বা এই ধরনের সিফাতের ক্ষেত্রে যখন আমরা কি করি, যেটা মানে কলকের সাথে মুশাবাহ হয়ে যায়, যেটা কিছু তাজসিম হয়ে যায়, সে সমস্ত জিনিস বাদ দেওয়ার পরে কি থাকে না, ওইখানে আর কোনো মানা মাফহুম অধিকাংশ ক্ষেত্রে থাকে না। যেখানে থাকে সেখানে সাব্যস্ত হয়, আর যেখানে থাকে না সেখানে আমরা কি বলি? লা মানা, এটার কোনো মানাই আমরা জানি না। এটা কি না? যদি ইয়াদকে সিফাত আমি বলতে চাই, তাহলে এমন ইয়াদ যার হাকিকত আমার জানা নাই, আমার হাকিকত
জানা নাই। কেউ যদি ইদ্দিয়া করে যে এটা জহেরি মানা, সেটা ইয়াদ, হ্যাঁ সেটা আবার হাকিকি, এটা হলো কাযিব, মানে 100% এটা মিথ্যা এবং এর হাকিকত সে নিজেও জানে না। এবং সে যে দাবি করছে যে আমি হাকিকত জানি, ইয়াদ মালুম, এটা জহেরি, সব ভুল কথা। এটার ভিতরেই মুআরাজা আছে। এই বক্তব্য ইবনে তাইমিয়ার যে বক্তব্য, যেটা উনি সব জায়গায় এই কথাই বলেন এবং এর দ্বারা মানুষ ধোঁকা খেয়ে যায় ইবনে তাইমিয়ার এই বক্তব্য থেকে, যে কি নাহমিলু আলা যাহির মিন গায়রি তাশবিহিন ওয়ালা তা'ওয়িলিন ওয়ালা তা'তিলিন, এই যে কথাগুলো বলেন, এই কথাগুলোর ভিতরেই ফি নাফসি, এটার ভিতরে তানাকুদ আছে, এটা সহি কথা না। বুঝা গেছে? সালাফের মানহাজ এই সিফাতের ক্ষেত্রে, আমি শেষ করে দিচ্ছি, সিফাতের ক্ষেত্রে সালাফের মানহাজ হলো যে তিনটা জিনিস আমাদের সামনে আছে, সালাফ থেকে সবগুলো জিনিসই সাবেত। একটা হলো স্বাভাবিকভাবে কোরআনের যে সমস্ত আয়াতের ক্ষেত্রে একেবারে তাওয়িলটা একেবারেই স্পষ্ট, কি কোরআনের করিনা আছে, আশেপাশের বক্তব্য থেকে বোঝা যায় সেটা আল্লাহ তাআলা সম্পর্কে কোনো কিছু বলতেছে, আয়াত এবং হাদিস করিনা থেকে, আশেপাশের বক্তব্য থেকে বা স্পষ্ট থেকে তাওয়িলটা একেবারে স্পষ্ট, মুআয়্যান। তাওয়িলটা কি একেবারে মুআয়্যান, এটা যাহির বাহির। তো ওইখানে তাওয়িল করাটাই নির্দিষ্ট, ওইখানে কি করা, তাওয়িল করাটাই নির্দিষ্ট। এটা হলো এক নম্বর উসুল, যে যেখানে করিনা পাওয়া যাবে তাওয়িল করার মতো। তো এই ধরনের অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে যে এগুলো মুআওয়াল হবে, এবং এইগুলা যে মুআওয়াল হবে এইগুলার ব্যাপারে সালাফ থেকেই তাফসীরের অধিকাংশ তাফসীরের কিতাবে এটার রিওয়ায়াতও আছে। যেমন আপনারা পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতের ক্ষেত্রে ওয়াসামা বানাইনাহা বিআইদিন বা এরকম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিকুওয়াতিন বিকুদরাতিন, এগুলোর রিওয়ায়াত আছে। এরপরে আপনার যে সমস্ত আয়াতের ক্ষেত্রে এই যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, এগুলোর ক্ষেত্রে তাজরি বিআয়ুনিনা একটা উদাহরণ হতে পারে, যে তাওয়িল এখানে কি মুআয়্যান, একেবারে মাফহুম স্পষ্ট নির্দিষ্ট। এখানে তাজরি বিআয়ুনিনা বা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এটাকে কেউ যদি বলেন নাহমিলু আলা যাহির, এটা মানা বলেন ওয়াসনাইল ফুলকা, যে হে নূহ আপনি নৌকা তৈরি করেন বিআয়ুনিনা, এই বিআয়ুনিনার মানা কি, যাহিরি মানা কি হবে? যদি সালাফি তরজমা করতে চায়, কারো কাছে কি সালাফি তরজমা আছে এটা? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, কি বলবো তরজমা কি হবে? একজন বলেন তো তরজমা। হ্যাঁ, চোখের সামনে। তো এইখানে অনেকগুলো সমস্যা, কি অনেকগুলো সমস্যা এখানে। এখানে আইনের জমা ব্যবহার করা হয়েছে, জমা। তো তারা যখন সিফাত সাব্যস্ত করে আদত সহ সাব্যস্ত করে, কি সহ? লাহু আইনান বলে, কয়টা? দুইটা চোখ সাব্যস্ত করে। এখন আইন আল্লাহ তাআলা জমা ব্যবহার করছেন, তাহলে তোমার আইন সাবিত করা উচিত ছিল যাহিরি মানা অনুযায়ী। তারপরে এটা বিআইনের তাফসীর তোমরা কি করবা? কোন ধরনের ইশকাল, প্রত্যেকটা আয়াতে তাজরি বিআইনের এখানেও জমা, কিন্তু তোমরা দুইটা কেন সাব্যস্ত করো? প্রত্যেকটা দুইটার মাফহুম মিলা, কারণ এটা মুসাবাহাতুল খলক করতে চাই এই জন্য। তো মূল কথা হলো যে এই ধরনের আয়াতের ক্ষেত্রে আসলে তাওয়িলটা মুআয়্যান, ঠিক আছে? এগুলো যেগুলোর ক্ষেত্রে তাওয়িল বোঝা যায় যে এটা তাওয়িল মুআয়্যান, এই মাফহুমগুলো আমরা তাওয়িল করে দিব। এই কথা আমি নিজের কথা না, এটা জাহেদা কাউসার রাহিমাহুল্লাহ তাহকিক করে উনি ইবনে দাকিক আল-ঈদ এর মত এনেছেন, যে যে সমস্ত আয়াত এবং হাদিসের ক্ষেত্রে করিনা থেকে বোঝা যায় যে এটার তাওয়িল একেবারে স্পষ্ট, যদি আল্লাহ তাআলা সম্পর্কে বলতেছে বা ইয়া সম্পর্কে, এগুলো তাওয়িল হবে মুআয়্যান। এটা এক ক্যাটাগরি। দুই নম্বর ক্যাটাগরি যেটা, সেটা হলো যে আয়াত এবং হাদিস যার মাফহুম, যার মানা তাওয়িল করাটা মুশকিল, তাওয়িল করাটা কি মুশকিল, আবার যাহিরি মানার উপর আমল করা যাচ্ছে না। মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, এইটা আয়াতের ক্ষেত্রে অনেকে বলছেন যে অনেক ধরনের ইশকাল তৈরি হয়, এটাকে যদি নিয়ামা বলা হয়, কুদরত বলা হয়, বিভিন্ন ধরনের ইশকাল। তো এই আয়াতের ক্ষেত্রে অনেকে কি করেছেন, ওনারা বলেছেন যে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তাফরিদ করতে হবে, যেগুলোকে আমরা সরাসরি তাওয়িল করলেও ইশকাল হয়, আবার এটার যাহিরি মানা নিলেও এটার রুদ বা জুজ এই ধরনের মানা থাকে, সেক্ষেত্রে এটা কি করতে হবে, ফ্রিদ করতে হবে। কি করতে হবে? যেটার হাকিকত মানা এটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যেই মানাই বলেছেন সেই মানা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটাকে কি করতে হবে, তাফরিদ করতে হবে। এটা হলো দ্বিতীয় মত। এটা কি তাওয়িল অথবা তাফরিদ, এটা হলো দ্বিতীয় মত। বাকি আরেকটা মত হলো লাস্টের যেটা, সেটা হলো যে এরপরে যেগুলো আল্লাহ তাআলার সিফাত হওয়ার ক্ষেত্রে, আল্লাহ তাআলার গুণ বর্ণনার ক্ষেত্রে একেবারে সুস্পষ্ট, প্রথমটা বললাম তাওয়িল সুস্পষ্ট, আর একটা হলো সিফাত হওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট যেটা, এবং আল্লাহ তাআলা সিফাত হিসেবে আল্লাহ তাআলাকে সম্পর্কে বলতেছেন। যেমন যত আয়াত আছে আল্লাহ তাআলার
যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এই যেগুলো আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলতেছেন, নিজের বর্ণনা দিচ্ছেন এবং যাহির স্পষ্ট যে এখানে আসলে আল্লাহ তাআলার সম্পর্কে বর্ণনাটা মাকসাদ। তো এগুলোর ক্ষেত্রে কি করতে হবে? ইসবাত করতে হবে, আল্লাহ তাআলার জন্য এই গুণগুলো সাব্যস্ত করতে হবে। এটা হলো তিনটা সূরত গেল। কয়টা? একটা হলো তাওয়িল, যখন তাওয়িল মুআয়্যান হবে, হ্যাঁ, তাওয়িলটা আমাদের কাছে প্রাধান্য পাবে আরবি ভাষা অন্যান্য আরো অনেক করিনার কারণে। দুই নম্বর হলো যেখানে আমাদের কাছে তাওয়িল করাটা মুশকিল হবে, নানান ধরনের ইশকাল তৈরি হবে তাওয়িলের উপরে, তাহওয়িল করতে হবে। তিন নম্বর হলো যে সমস্ত ক্ষেত্রে একেবারে সিফাত হওয়াটা যাহির, সেই সমস্ত ক্ষেত্রে ইসবাত করে সিফাত সাব্যস্ত করতে হবে। কথা বোঝা গেছে? তো যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলাই নিজের ক্ষেত্রে বলতেছেন আলিমুন খবীরুন, হ্যাঁ, তারপরে কাদিরুন, আরো যা যা আছে সবগুলো একদম স্পষ্ট আল্লাহ সম্পর্কে বর্ণনা, সিফাতের জন্যই বর্ণনা, এগুলো আমরা সব সাব্যস্ত করব। কথা বোঝা যাচ্ছে? এটা হলো ইসবাত। ওকে, সব ক্ষেত্রে এই তিনও ক্ষেত্রে সত্য আছে একটা। কি আছে? সালাফ থেকে শুরু করে সবাই একটা শর্ত দিয়েছেন এবং এই শর্ত উপস্থিত থাকলে আকীদা সহিহ আছে, শর্ত না থাকলে আকীদা সহিহ নাই। সেটা হলো তিনও ক্ষেত্রে তানজিহ থাকতে হবে। কি থাকতে হবে? তানজিহ থাকতে হবে। তানজিহ মানে হলো যে আমাদের যত মানা এবং মাফহুম আমরা ব্যবহার করি, এগুলো তো আসলে খলকের জন্য বানানো। কিসের জন্য? মানুষের ব্যবহার করার জন্য বানানো। তো মানুষের ব্যবহার করার জন্য বানানো এই ভাষা এবং শব্দ আসলে খালেকের বর্ণনা করার জন্যই না। কিসের জন্য না? খালেকের বর্ণনা করার জন্য শব্দগুলো কি না উপযুক্ত না। কথা বুঝছেন? তো খালেককে বর্ণনা করার জন্য উপযুক্ত না, তারপরেও যেহেতু এটা ব্যবহার করা হয়েছে, তার মানে প্রত্যেকটা শব্দের ভিতরে কি থাকতে পারে? মুশাবাহাতুল খলকের মাফহুম ঢুকে যেতে পারে। কি থাকতে পারে? যে সৃষ্টির সাথে কেমন ধরনের সাদৃশ্য হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা এটা একেবারে নাসসান লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো কিছু সাদৃশ্য নেই, এটা বলে দিয়ে তানজিহকে সমস্ত জায়গায় লাজিম ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তুমি যত শব্দ, যত মানা মাফহুম, এটা আমার তাসাউরে করি, আলফাজে বলি, যেভাবে আল্লাহ তাআলা সম্পর্কে আমার যত ধারণা আছে, ইলম মাফহুম আছে, আমরা একদম আল্লাহ তাআলাকে তাসাউর তো করাই যাবে না, এটা নিষেধ। আল্লাহ তাআলা কোনো তাসাউরই আমাদের আসবে না, মান্য। ওটা বাদ দেন, আল্লাহ তাআলা সম্পর্কে আমার যে ইলম আছে, এই ইলমের যত কথা আমি বলতেছি বা যত চিন্তা করতেছি, এই প্রত্যেকটা চিন্তা যেহেতু সৃষ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের মতো করে আমরা এগুলো ব্যবহার করি, প্রত্যেকটার ভিতরে কি থাকতে পারে? মুশাবাহাতুল খলক এসে যেতে পারে। এজন্য উসুল হলো সব জায়গায় তানজিহ থাকতে হবে, লাইসা কামিসলিহি শাই, এটা থাকতে হবে। এজন্য আপনি যত জায়গায় আকীদার কিতাবে দেখবেন, সেখানে আল্লাহ তাআলাকে সামিউন বাসীরুন আরো অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সামিউন বিলা আলা, সামিউন বিলা আলা মানে আল্লাহ তাআলা শুনেন, কিন্তু আল্লাহর জন্য কান সাব্যস্ত করা যাবে না। কি করা যাবে না? সামায়ের জন্য কান, আলা সাব্যস্ত করা যাবে না। আবার বাসীরুন, এটার ক্ষেত্রে একই কথা, যে চোখ দেখার জন্য যে চোখ সাব্যস্ত করা, আপনি একেবারে অঙ্গ প্রত্যঙ্গ ধরে সাব্যস্ত করবেন, এটা করা যাবে না। সমস্ত সালাফ, এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সময় অনেক সংক্ষেপ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যদি আপনি দেখেন, এটা সবার কাছ থেকে এটা সাবিত করা যাবে। কার কাছ থেকে? সব সালাফ থেকে এটা সাব্যস্ত করা যাবে যে ওনারা যখনই আকীদার কথা বলেছেন, তখন এগুলো ওনারা নিজেরা কি করছেন? তানজিহ করেছেন। কি করেছেন? তানজিহ সব জায়গা করেছেন। এজন্য সমস্ত সালাফ থেকে আপনি আমির রুহা কামা জাত বিলা কাইফ, এটা সব সালাফ থেকে আছে। এই বিলা কাইফ, এরপরে আল ইস্তিওয়া মালুমুন, হ্যাঁ, ওয়াল কাইফু গায়রু মাকুলিন, ওয়াল কাইফু ইমাম মালিক থেকে যেটা সাবেক, সেটা হলো আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু গায়রু মাকুলিন। হ্যাঁ, তো এই ধরনের সালাফ থেকে যত কথা আছে, সমস্ত কথার ক্ষেত্রে বিলা কাইফ, কাইফকে একেবারে বাদ দেওয়া হয়েছে। আর বিলা কাইফ মানেই আসলে তানজিহ, কি করা? মুশাবাহাতুল খলকের যতটুকু সম্ভাবনা আছে সালাফ থেকে এটা আছে কি নাই, যে আমির রুহা কামা জাত বিলা কাইফ, বিলা কাইফ, এই শব্দটা সবার কাছে পাবেন। এবং কোন কোন জায়গায় তাসরিহ আছে, বিলা কাইফ মানে লা মানা ওয়ালা কাইফ, নিজে থেকে মানা সাব্যস্ত করা যাবে না এবং কাইফ দেওয়া যাবে না প্রত্যেকটা সিফাতের ক্ষেত্রে। তো এই জন্য সালাফ থেকে এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা যদি আপনি ধরেন, আল ফিকহুল আকবার, যেটা হাম্মাদের riwayat, ইমাম আবু হানিফা বলতেছেন ওয়ালাইসা কুরবুল্লাহি তাআলা ওয়ালা বুদুহু মিন তরিকি তুলিল মাসাফা ওয়া কিসারিহা, বলছেন যে আল্লাহ তাআলার নৈকট্য দ্বারা যদি আপনি কি বুঝতে পারবেন না, স্থানের দিকে নিকটবর্তী অথবা আপনার অবস্থানের দিকে কাছে, অবস্থান থেকে দূরে, এইটা উদ্দেশ্য না। ওয়ালাকিন আলা মানাল কারামাতি ওয়াল হাওয়ান, এটা ইমাম আবু হানিফার তাওয়িল। এরপরে ওয়াল মুতিউ করিবুম মিনহু বিলা কাইফ, আল্লাহ তাআলা নিকটবর্তী যে বলতেছেন বিলা কাইফ, এটা
তানজিহ থাকতে হবে সব জায়গায়। ওয়াল আসি বাঈদুন আনহু বিলা কাইফ ওয়াল কুরবু ওয়াল বু'দ ওয়াল ইকবাল ইয়াকাউ আলাল মুনাজি। একইভাবে আবু হানিফা থেকে আল্লাহ তাআলাকে আখিরাতে দেখা যাবে, ওয়া ইয়ারাহুল মুমিনুন হুম ফিল জান্নাহ বিআইনি রুসুম বিলা তাশবিহিন ওয়ালা কাইফিয়াতিন ওয়ালা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল খালকি মাসাফা। বলছেন যে কোনো মাসাফা করা যাবে না। এই যে যত ধরনের সৃষ্টির দেখার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, থাকে, সামনে উপস্থিত থাকে, যত সৃষ্টির মানা আছে সব তানজিহ সমস্ত সালাফ এটা করেছেন। সমস্ত সালাফ একেবারে সালাফিরা যাদেরকে দলিল মনে করে, সালাফিরা যাদেরকে দলিল মনে করে তাদের থেকেও একেবারে কদিম থেকে শুরু করে একেবারে সর্বশেষ হাম্বলি মাযহাবের ইবনে কুদামা আরো যারা আছেন সবার কাছ থেকে দেখানো যাবে যে তানজিহ লাযিম। তানজিহ কি? লাযিম, যত সিফাত আছে। তো এটা আমি সংক্ষেপে বললাম। এটা এই বিষয়ে ওনাদের যে আকওয়াল আছে এটার উপরে আমার একটা মাকালা আছে, লেখা আছে, ওইটা যদি সংগ্রহ করে নিতে পারেন। ওইখানে আমি কওলগুলো নকল করেছি বিভিন্ন সালাফ থেকে, যে যেখানে ওনারা একদম স্পষ্ট করে যে তানজিহ করা লাগবে এবং নিজেরা তানজিহ করে করেও দেখিয়েছে। ওটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন।